গায়ে হলুদের ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই জানবে যে গায়ে হলুদে সাজানোর পর তাড়াহুড়ো করে খাওয়া-দাওয়া করে আমি চলে এসেছি মানে ব্রাইডকে সাজাতে। তো তার বিয়ের জন্য বিয়ের বেনারসির কালারটা দেখো। লাল টুকটুকে একদম। কেমন সাজতে চাইছে তো চলো একটু শুনে নিই। কাল কলকা আমার তো কপালটা সরু, তাহলে এখানে একটু অল্প অল্প কিছু করে। ডট ডট এরকম করে গালে কলকাটা কিন্তু হবে। খুব বড় না, ছোট ছোট। জাস্ট একটু দেখা যাবে এরকম। তো আমার ব্রাইডের বিশেষ কিছু ডিমান্ড ছিল না। ও বলেছিল একটু গাল কলকা করতে আর একটু আইটা গ্লিটারি করতে। তো ব্যাস এটুকুই। তো আমি ওর পছন্দ মতো কাজ শুরু করে দিয়েছি। তো দেখো এখানে আমি খুব সুন্দর করে একটা লাইট বেস ক্রিয়েট করে নিয়েছি স্কিন টোন অনুযায়ী। আর এটা ছিল আমার এই সিজনের এক্সক্লুসিভ ব্রাইড। তোমরাও নিজেদের স্পেশাল দিনে সুন্দর করে সেজে ওঠার জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমার বুকিং চলছে। আর আমার পেজটা যারা এখনো ফলো করোনি তারা অবশ্যই একটা ফলো করে পাশে থেকো। সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের মন মতন পছন্দ মতন করে সাজিয়ে দেওয়ার। তো এখানে দেখো আমার বেসটা তো কমপ্লিট হয়েই গেছে। কন্ট্যুর, ব্লাশার সমস্তটাই হয়ে গেছে। এবার করছি আইব্রো ড্র। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি আইব্রোটা কি দিয়ে ড্র করি? তো আমি এখানে বলি পিএসি আইব্রো পমিট দিয়ে আমি আইব্রো ড্র করি। ব্রাউন কালারের যে আইব্রো পমেটটা রয়েছে সেইটা দিয়েই আমি আইব্রোটা ড্র করি। ব্ল্যাক কালারের আইব্রো পমেট দিয়ে যদি ড্র করা হয় তাহলে ন্যাচারাল লুক লাগে না। ব্ল্যাক কালার আমি কোনো সময়ই ইউজ করি না। তো চলো আইব্রোর হয়ে গেছে, বেস মেকআপও হয়ে গেছে। এবার আমি চলে এসেছি আই মেকআপে। তো মেকআপের মধ্যে সবথেকে আকর্ষণীয় যেটা লাগে আমার সেটা হচ্ছে এই আই মেকআপ। তো আমার আই মেকআপ একটা মেকআপের মধ্যে ভীষণই ভালো লাগার একটা জিনিস। তো ভিডিওর মধ্যে আই মেকআপটা কতটা দেখাতে পারবো আমি জানি না। আজকে আমি একটা কাট ক্রিজ আই মেকআপ দেখাবো। তোমরা দেখতে থাকো। বিয়ের দিনে মেকআপ করাতে গিয়ে বেশিরভাগ ব্রাইডই দেখেছি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে একটু হলেও। কিন্তু আমার এই ব্রাইড একদমই ঘুমায়নি। তো সমানে আমার সাথে কথা বলে গেছে আর আমার সাথে ভীষণ কোঅপারেট করেছে। তো আমার ওর সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা লুক। তোমরা জানিও যে ওর সবথেকে কোন লুকটা তোমাদের পছন্দ হয়েছে। তো রিসেপশনের লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্ত মেকআপে ওকে কেমন লাগছে সেটা জানিও। আর এখানে দেখো আমি আইটা মানে কাট ক্রিজ আই মেকআপ যেহেতু এখানে আমি ক্রিজটাকে কাট করে নিচ্ছি। হাফ কাট ক্রিজ আই মেকআপ ছিল আর ওর চোখগুলো ভীষণ সুন্দর। পুরো একদম পটল চেরা। আই মেকআপ করে বিশাল মজা পেয়েছি। তো যাই হোক এখানে দেখো টানা, টানা করে লাইনার পরিয়ে দিচ্ছি। ব্রাইডালে আমি যেটা সবথেকে পছন্দ করি, সব ব্রাইডকেই আমি একটু টানা করে কাজল পরাতে, লাইনার পরাতে একটু পছন্দ করি। তো যার চোখ যেমন তাকে তেমন করে সুন্দর করে আই মেকআপটা করার চেষ্টা করি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে এই আই মেকআপটা। তো সবাই এখন বলে যে একটুখানি নিউড মেকআপ চাই, নিউড মেকআপ চাই। তো সেখান থেকে বেরিয়ে যে একটু গ্লিটারি আই মেকআপ করছে তো এটাতে আমার বেশ ভালো লেগেছে। তো তোমরা জানিও যে ওকে কেমন লাগছে। আর এবার চলে এসেছি কলকা। তো যেটা ওর ডিমান্ড ছিল যে কপালে একটুখানি করবে আর গাল কলকা করবে। তো সেরকমভাবেই আমি করে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা পুরো কলকাটা দেখো যে কেমন হয়েছে। কলকা হলো মেকআপের একটা ভীষণই ভাইটাল পার্ট। এরকম যদি হয় যে মেকআপ ভীষণ সুন্দর হয়েছে কিন্তু কলকাটা কোথাও গিয়ে একটু বাজে হয়ে গেছে, তখন কিন্তু পুরো মেকআপটাই একটু কেমন দেখতে লাগে। কোনো খাতার পাতার মধ্যে যদি আমরা কলকা প্র্যাকটিস করি সেই ক্ষেত্রে সেটা একটু আলাদা ব্যাপার হয়। পুরো ফেসের ওপর রিয়েল ব্রাইডের ওপর কলকা করা এটা একটু টাফ হয়ে যায়। আগে তো আমি ভীষণ ভয় পেতাম কলকা করতে গিয়ে রিয়েল ব্রাইডের ওপর যে বাজে হয়ে যাবে না তো। তো ভীষণ ভয়ে, ভয়ে গাল কলকা বিশেষ করে দুটো সমান করতে পারবো তো একটু হলেও। জানি দুটো কোনোদিনই পুরো পারফেক্ট সমান পুরো ম্যাচিং হয় না। তো তবুও দুটো সমান করতে পারবো তো এই নিয়ে খুবই টেনশনে থাকি। এখনো পর্যন্ত তাইই থাকি। তো চেষ্টা করি আরো প্র্যাকটিস করে যতটা সুন্দর করা যায় করার। তো চেষ্টা করছি এখনো পর্যন্ত। দেখো বকবক করতে, করতে আমার মেকআপ, কলকা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমার লাল টুকটুকে মিষ্টি কনেকে কেমন লাগছে। তা ব্যাক কোমিং ছাড়া, ক্রিম্পিং ছাড়া একটা হেয়ার স্টাইল। তো যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ওর যে টায়রা, টিকলি টায়রা ছিল বা ভীষণ সুন্দর দেখতে ওটা। লুকটার সাথে ওকে ভীষণ মানিয়েছে। আমার মিষ্টি ব্রাইডের ফুল লুক তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আর যারা আমার পেজে নতুন হয়েছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। আর আমার ব্রাইডাল বুকিং চলছে। তোমরা তোমাদের স্পেশাল দিনে যদি আমাকে বুক করতে চাও, নিজেদের পছন্দ মতো সাজতে চাও, আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।